আমার বারবার মনে হয়েছে, জানেন, আপনি ধরুন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরোলেন, কার্গিল হয়েছে, আপনি জয় হিন্দ ধ্বনি দিতে দিতে বেরোচ্ছেন, চার্জড, একদম দারুণ আনন্দ। এবার 1,00,000 লোক বেরোচ্ছে, আমি একজনকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা ভাই, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরোলে এই সন্তোষ মিত্রটাকে, বিশ্বাস করুন, ব্ল্যাঙ্ক, কিচ্ছু জানে না, একটা লাইন বলতে পারবে না, একটা লাইন না। তারা জয়ধ্বনি দিতে দিতে বেরোচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। এরকম নামকরণের কোনো মানে নেই। ইট ইজ হলো, ইউজলেস, অন্তঃসার শূন্য। যেখানে আমরা জানাতে পাচ্ছি না যে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে ঢুকছি, শম্ভুনাথ পণ্ডিত কে? বাগবাজারের ঘাটে দাঁড়িয়ে একটি মেয়ে শ্যুট তুলছে শারদিয়ার, মা দুর্গা সেজে, তাকে যদি না জানানো যায় যে বাগবাজার কেন বাগবাজার, বাঁকের মুখে বাজার তাই বাগবাজার, নাকি পেরিন সাহেবের বাগান থেকে, বাগিচা থেকে বাগবাজার, তাহলে চন্দননগরে আবার বাগবাজার কেন? সেখানে নদী বাঁকেও নেই আর পেরিনের বাগানও ছিল না, সেখানে নৌকার বাগ মানে হাল, সেটাকে সারানো হতো। কলকাতাকে খালি আর এক ফোল্ড মানে আরেকটু নিচে গিয়ে আরেকটু ভালো করে অনুসন্ধান করুন। শহরটাকে ভালোবাসুন, বাংলাকে ভালোবাসুন, প্রতিটা জায়গা সম্বন্ধে প্রশ্ন করুন। যদি আমাদের নাম গৌড় হয়, তাহলে এই গৌড়, বাংলা, গৌড় কথাটা কোথা থেকে এলো? না, গুড় তৈরি হতো একে ওই অঞ্চলে, সেই গুড়ের খ্যাতি ছিল বিশ্বময়, যত জায়গায় ছড়িয়ে যেত, সেই গুড় থেকে আমাদের লোক এসছে গৌড়। তাই আজ যখন ইনক্রেডিবল ইন্ডিয়া বলছে বেঙ্গল দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, বিশ্বাস করুন, সেটা শুধু নবীনচন্দ্র দাশের রসগোল্লা নয়, আমাদের নামই গৌড় বাংলা। গুড় থেকে শুরু হয়েছে আমাদের মিষ্টত্ব, আমাদের মিষ্টি হওয়া। অর্থাৎ একটুখানি খালি বেশি ভালো করে অনুসন্ধান করুন। আমার মনে হয় একটুখানি ইতিহাস আর ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে বাঙালির আরেকটা নবজাগরণের বীজ।